ঠাম্মির নিষেধাজ্ঞার পর ছুটি রান্নাঘরে না ঢুকে বাগানে রান্নার চ্যালেঞ্জ গ্রহণ করে। অভি তাকে সাহায্য করতে এগিয়ে এলে তাদের সম্পর্কের টানাপোড়েন এবং ঝুমকির সন্দেহ আরও ঘনীভূত হয়। রান্নাঘর থেকে নির্বাসন ও ছুটির জেদ। ঠাম্মি ছুটিকে রান্নাঘরে ঢুকতে কঠোরভাবে নিষেধ করার পর ছুটি দমে না গিয়ে বাগানেই রান্নার ব্যবস্থা করে। সে নিজের সামর্থ্য প্রমাণ করতে চায় যে রান্নাঘরে না ঢুকেও সে সব কাজ একাই সম্পন্ন করতে পারে। তবে প্রখর রোদে তাকে এভাবে কাজ করতে দেখে অভি বিচলিত হয়ে পড়ে। ঘটনার মূল প্রবাহ। ঠাম্মির বাধা, রান্নাঘরে প্রবেশ নিষেধ। ছুটির উত্তর, বাগানে রান্নার জেদ। অভির ভূমিকা, ছাতা ধরে সুরক্ষা প্রদান। অভির যত্ন ও ছুটির অস্বস্তি। অভি ছুটির কষ্ট সহ্য করতে না পেরে প্রস্তাব দেয় যে ছুটি যখন রান্না করবে তখন সে তার মাথায় ছাতা ধরে থাকবে। কিন্তু ছুটি এই সাহায্য নিতে সম্পূর্ণ অস্বীকার করে। সে অভির এই স্বামীসুলভ আচরণ এবং অতিরিক্ত যত্নকে নিজের জন্য অস্বস্তিকর বলে মনে করে এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। ঝুমকির সন্দেহ ও পরিস্থিতির জটিলতা। ঝুমকি এবং অভির দিদি দূর থেকে তাদের এই কথোপকথন লক্ষ্য করে। ঝুমকি প্রশ্ন তোলে যে ছুটি যদি একাই সব কাজ করার সিদ্ধান্ত নিয়ে থাকে তবে অভি সেখানে কেন বারবার যাচ্ছে। অভি এই পরিস্থিতির ব্যাখ্যা দিতে চাইলেও পরিবেশটি বেশ জটিল হয়ে ওঠে। এই ঘটনাটি অভির প্রতি ছুটির গভীর মান অভিমান এবং পরিবারের অভ্যন্তরীণ রাজনীতির এক জটিল চিত্র তুলে ধরে, যেখানে ছুটির আত্মসম্মানই প্রধান হয়ে দাঁড়িয়েছে।